চিংড়ি মাছের মালাইকারি জামু মুই শ্বশুর বাড়ি। লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি, আমার জলদি আছে কিন্তু। তারপরে আমি যাবো মুই শ্বশুর বাড়ি। নতুন একটা রেসিপি নিয়ে চলে গেলাম আবার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মালাই সম্পূর্ণ রেসিপি নিয়ে মুই আজকে আবার হাজির। তা ভিডিওটা কোনো রকম স্কিপ করা যাবে না, ফুল রেসিপি এনে দেওয়া রয়েছে। তারপর দেখি কি করা যায়। 5 মিশালি কথা দিয়ে শুরু করি, লেটস গো। তারপরে কি প্রথমে কত চিংড়ি মাছ নিলাম, নেওয়ার পরে দেই 5-6টা চিংড়ি মাছ নিলাম, কড়াইতে একটু তেল ঠাল দিয়ে ঠিয়া তারপরে আবার কত হলুদ দিয়া পাকে আবার নুন টুন দিতে হবে, আর কি কি দিতে হবে দেখি। দেওয়া তো লাগবে অনেক কিছু, সব থেকে ওটা তো বড় কথা না। বড় কথা হইতেছে গিয়া যাই দিয়ে প্রথমে আমি কই দিয়েছি লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে হবে। এগুলো না করলে পরে তো মনে করো মোর মনের ভিতরে একটা আগ্রহ হয় যে মুই শুরু করেছি নতুন করে গিয়া। সবাই যেমন করে নতুন কি জিনিস জ্বালাইলে এইরকম হচ্ছে মোর অবস্থাটা। মোর একটু নতুন সবাই একটু ভাইরাল হইতেছে করছে, যাক ভাইরাল হইতে পারবো কিনা জানি না, কিন্তু বকবাগানি ঠিকই করি যাবো। মোর বকবানি কেউ থামাইতে পারবে না। হ্যাঁ, মানুষের কেডা কি কইলো না কইলো মুই হেদিকে না নজর টজর দিই না। অনেক ধরনের কথাবার্তা কবে কইতে দেও আমি হতে থাকি ওনারও শেষ নেই আর কর বয়স নাই। মাসে কইছে মুই হুনুম আর মোর হোনার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, মুগো বেশিরভাগ মানুষেরই জানা আছে সুগন্ধ আর দুর্গন্ধ দুটোই এক জায়গায় থাকে। তা সবাই হলো সুগন্ধ, মুই হইলাম দুর্গন্ধ। কারণ কি মুই দুর্গন্ধ এই কারণে আমার দ্বারা কোনোদিন ভালো কিছু হয় নাই, সবার কাছে আমি এখন দুর্গন্ধ হয়ে গেছি। এই মোর হৌরের মাইডারে পলাই ঠলে নিয়েছি, এই জন্য মনে করো হৌরেরও বেশি কথা হতে হয়েছে। মোর ফ্যামিলিরও কষ্ট দিয়েছি, যা কষ্ট দিয়েছি সেই কথা তো কই লাভ নাই। মায়ের যে কষ্টটা দিয়েছি, দাদার এত কষ্ট দিয়েছে, এই কষ্টের কথা কি কমু। দাদারে মায়েরে মোর দিদি ঠিদিরে সবাই এত পরিমাণ কষ্ট দিয়েছে আমার জন্যে। হ্যাঁ, কাছে যে আমি কথা কই ওরা যে আমার মনে রাখছে, এটা হলো সব থেকে বেশি কথা। আর আমার জন্য খালি আমার দাদা না, সবাই কষ্ট দিচ্ছে। আমার পুরো আমার আত্মীয় স্বজন যারা ছিল সবারই মুই পুরো পরিমাণ কষ্ট দিচ্ছি। যাই হোক, মোর সুখের পথ নিয়ে বাঁচ কিনেছি। সবাই কথাই কয় যে তুই তো সুখের পথ তুই বাঁচ নিয়ে গেছিস। আমি আমার সুখের পথ বাঁচ কেটেছি নিয়েই করছি। সবাই জানে যে আমি মোর সুখের পথ বাঁচ কেটেছি নিয়ে আমার বউর নিয়ে সুখ আছে, অনেক সুখ আছে। সবাই দেখা যায় এইভাবে ফাঁকে বট্ট ভিডিও বানাইতেছি, তাহলে তো মনে কথা জন্মের সুখে আছি। আসলে আমি সুখী আছি, সুখী না থাকলে কি এইভাবে ভিডিও বানাইতে পারতাম? তারপর বড় কথা হইতেছে গিয়ে মশলাগুলোর ফাঁকে আবার দইগুলো দিয়ে লাইলো, ওই কথা ফাঁকে এইগুলো কাম হইতেছে। এবার আমার কথাও হতে হবে, আমার এই চিংড়ি মেলাও দেখতে হবে, নাহলে তো বোঝা যাবে না। এই চিংড়ি মেলার ভিতরে কত না মশলা করার দেখতে হবে। এই চিংড়ির মশলার ভিতরে দেখি কত না হলুদ লঙ্কা টঙ্কা দিয়া ওই ফাঁকে ওই চিংড়িগুলো মিশিয়ে দিল। কোন সময় যে কী করে গেলো ওই কথার ফাঁকে এইগুলো দেখতেই পেলাম না। যাই হোক, ওইগুলো তোমরা দেখে নিও কি অন্য কী করতে আছে। এত না দেখার আর না বোঝার মতন কিছুই নাই, সবই তো দেখতেই আছে। শরীর সামনে ফাঁকে একটু নুন টুন দিয়ে নিতেছে, আর আমার কথাও চালাই দিচ্ছে। কারণ আমি একটু কথা বেশি করে হলেই তো এই জন্য এই রেসিপির সম্বন্ধে কথাই হয় না। আমার হলো খালি আমার বকবাগান হয়ে যেতেছে বেশি, এই নাচ থেকে খাজনা বেশি হেরুম হয়েছে ব্যাপারটা। ওই মশলাগুলো ডাইকে দিয়ে আবার নিজের চেহারাটা নিয়ে সামনে এসে কি যিনি কইতে চায়, যাই মানে ভালোই ঠলো হবে এরকম কিছু কইতে চায়। যাই পরে কইতে ও ফাঁকে ও দুধ নিয়ে যাইছে এই এর কথা কইতে চাইছে, ভালো ঠান্ডার কথা কিছু কয় নাই। কত না বাড়ির ভিতরে কত না জল ঠল দিয়ে উনানে গরম করতে দিয়েছে, আবার ফাঁকে সুত করে নাড়া দিতেছে, আরে ঠাস করে আরে গন্ধ সুগন্ধ। সবাই তো জানে যে আমি দুর্গন্ধ। যাই হোক, সুগন্ধ মানে আবহাওয়া দিকে সুগন্ধ নাইলে তবে না। কতগুণ ওনার কইছি কি মোর একটু চিংড়ি মাছের মালাইকারি খাওয়া, আমি তো দেখছি খালি এতদিন খাই ঠই নেই। তারপর কী করলো দেখি চেষ্টা করলো, মনে হয় যে কেমনি কী চেষ্টা করতেছে জানি না। ঠাকুর করে ভালোই হওয়ার কথা। দুধ ঠুধ দিয়ে ঠিয়া ওই দই চিংড়ির ভিতরে দুধ দিতে হয় না কি যেতে জানি না, ও সামনে যা পাইছে দিয়ে লাইছে। হ্যাঁ, আমার কতলের মনে হয় আমাকে দইয়ের কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য আর কি ওইগুলো দিয়ে ব্যবস্থা করতেছিলাম। পরে আর কি দইগুলোর না দই তো না ওই দুধগুলোর ডালিয়ে দিল, দই চিংড়ি না ওইগুলো আমাকে দুধ চিংড়ি দইও মনে একটু দিয়েছিল আর কি। ওইগুলো দেখান যায় না, পুরো ভিডিওতে জায়গায় স্পিডগুলো বাড়ানি ঠান গেছে, তো এই জন্য সব কিছু দেখান যায় নাই। তারপরে আর কি লঙ্কা আবার কাঁচা লঙ্কা ফাঁকিতে যে যেরকম জাল খাবে হ্যাঁ এই পরিমাণ জাল। আমার একটু জালটা আবার আমি বেশি খাই, তার ওইটা আবার একটু জাল ঠাল কম খায়, এই জন্য আবার ওর পরিমাণ মতন জাল দিয়ে নিয়েছে। আমি একটু বেশি খেতে কেন আমার আবার গোলাই খেতে হবে, এই জন্যে কাঁচা গুণে ফাঁকিয়ে দিল। কাঁচা লঙ্কা ফাঁকা আবার করা ধন্যবাদ ফাঁকা গন্ধ রে বাবারে। আশিতে যেন 80তে আমি ফাঁসি গেছি। আমার তো দুধের মতন ঘুরে বানিয়ে হেলাইছে। কি যেন একটা গান আছে না, মুই তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপরে ইয়ে পড়ছিল। আসলে প্রেমে আমি পড়ি নাই, প্রেম আমার উপরে ইয়ে পড়ছিল না, আমি প্রেমের উপরে যে পড়ছিলাম ইয়ে কিছু করতেন। ও বাবার সামনে দিবারে আপনি এবার খাওয়ার ফাঁকে আঙ্গুর ফল খায়, আঙ্গুর ফল খাও আর রান্না করো। যদি ভালো হয় তো ভালো, তাহলে তো সবাই মনে করো রান্না করবে, রান্না ঠান্নাও করবে। আর তোমার এই প্র্যাকটিস তুমি যে রেসিপিটা বানাইতেছো সেইটার রান্নার প্র্যাকটিস করবে। ওরে বাবা, এক পাগলের ভাত নাই আর এক পাগলের রান্দানি। কি একটা কথা আছে না যে পুরান পাগলের খানা নাই আর নতুন পাগলের রান্দানি। একজন পান আবার আর একজন নিয়ে এসেছে, নিজে পান আবার তেনা ফেসাইছে। দেখে আজকে 2-3 মিনিট ঘুরাইতেছে ফাঁকে। আমি ওটা ঘুরে দিয়েছিলাম, যদি আমার ওইটা নাই এবার টেস্ট করে দেখতেছে মানে মোটামুটি রান্নার কি শেষের দিক দিয়ে বসে। আর মোর বকবাগানি তো এই জন্য সব কিছু পাওয়া যাইতেছে না। ও নিজেই আগে চেকিং করে দেখতেছে কেমন কি হয়েছে, দেখি সুস্বাদু কথা কয় কি না কয়। এই কবে কিছু মনে একটা শর্ট পড়ে গেছে, কিছু একটা শর্ট পড়ে গেছে নিশ্চিত।
না পরে নাই আর কি করবে ওর নুন শর্ট পড়ছে, নুন দেবে, নুন টুন দিয়ে ঠিক যাই শুরু করবে। যাই মোটামুটি রান্নার শেষের দিকেই আমার বকবকানি ফাঁকে রান্না শেষ হয়ে গেল। আর কথা কোন জায়গায় কী কইতে আসলে বুঝে টুঝে কইতে না, তো কারণ যে আমি কইছি আমি তো 5 মিনিট কথা কই, আমার যে মুখের সময় যেটা এই পরে মুখের সামনে না, এমন জিনিস না যে মুখের সামনেই পড়বে, মনের ভিতর দিয়ে মুখ দিয়ে কথা যেটা বেরিয়ে যে হেরিয়ে কই হলে কথা আইলে পরে ফেরত নিতে পারি না। যাই হোক রান্না মোটামুটি শেষের দিক হয়ে গেছে, আর কি পরিবেশনের দিকে মনে যাইতে হবে, সামনের দিকে আমাকে পরিবেশনের দিকে না খাওয়ার দিকে যাইতে হবে। রান্না মোটামুটি শেষ, তারপর আমরা পরিবেশনের দিকে যাবো। তারপরে কি এই সুগন্ধের জন্য তো শেষ। আর এই যে আসিতে আমার খাইলো, সুপার হয়েছে, সুপার একদম সুপার হয়েছে। সুপার নাহলে তো হবে না, কারণ চিংড়ি মাছের মালাই কেটে রান্না বান্না শেষের দিকে হয়ে গেছে, পরিবেশনের দিক যাবে। আর কি জানে যে তাড়াতাড়ি খাইতে দেবে মনে হয়, কি ভগবান জানে, ঠাকুর করে শুরু করে দিই। তারপরে রান্না বান্না শেষ হয়ে গেছে, মোটামুটি আমাদের কামও ওদের আমাদের টেবিলে আবার খাবার দাবার সব রেডি করে রাখছে। দিদি বোনে কিন্তু আগে থাকতে সব কিছু রেডি করে রেখে দিয়েছে, আর পরিবেশন শুরু হয়ে গেছে। আর সবার কাছে অনুরোধ করতেছে একটু যা করে আমি এই ব্লগ ভিডিও এই ব্লগ করে না কি কয়, যাই হোক এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছানোর জন্য অনুরোধ করছি, কারণ কি যে চিংড়ি মালাটা আসলে খুব সুস্বাদু হয়েছে খাওয়ার জন্য। তো সবার কাছে অনুরোধ করতেছি লাইক কমেন্ট শেয়ার এগুলো করার জন্য। আর যারা ভিডিওটা দেখতেছে কে কোন জায়গা থেকে দেখতেছে সবারই অনুরোধ করতেছি কমেন্ট করার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে বানাবো সবাই বলতেছে যে অনুরোধ করার জন্য, কেমন কি ভিডিও বানাইলাম ঠান্ডাইলাম। যদি কেউ ভালো লাগুক না লাগুক, ভালো না লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে, কমেন্টের মাধ্যমে না দুটো গালি দিতে হবে, তাও কিছু বলতে হবে, না বললে হবে না, কিছু তো একটা বলতে হবে। যাও সবার কাছে অনুরোধ করতেছি ভালো থাকো, সুস্থ থাকো। অন্তরা নরেশ অফিসিয়ালের সবার মন থেকে অগ্রিম ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাইতেছি। সুস্থ থাকো, টাটা, বাই বাই।